বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ঝুমাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি শুরু করলাম। তো দেখো, আমি অলরেডি রেডি হয়ে গেছি একটু বেরোবো বলে। মাম্মাও রেডি হয়ে গেছে, ওর আইফোন নিয়েও চলে এসছে। সে কখনো ওর এই ফোন ওকে ছাড়ে না। এবার ওকেও রেডি করেছি, কিন্তু ওকে সোয়েটারটা পরাইনি, কারণ হচ্ছে ওর পাপা এখনো ঘরে ঢোকেনি। এবার ওর পাপা ঘরে ঢুকলেই আমরা বেরোবো, তখনই ওকে সোয়েটার পরিয়ে নিয়ে বেরোবো, কারণ ও না রেডি হয়ে যাবার পর ও 1 মিনিটও দাঁড়াতে চায় না। তো সেই কারণে আমি রেডি হয়ে মাম্মামকে রেডি করে রেখেছি, শুধু সোয়েটারটা পরানো বাকি রয়েছে। তো আজকে আমরা শপিং করতে যাচ্ছি। এবার কি কারণে আমরা শপিং করব সেটা তোমাদেরকে না হয় যেতে যেতেই বলি। মাম্মা, তুমি যে শপিং করতে যাবে যাবে তাই? হ্যাঁ, তো সবাইকে বলে দাও তো আমরা শপিং করতে যাচ্ছি। টাটা করে দাও সবাইকে। হ্যাঁ, ঠিক আছে, চলো তোমাদেরকে যেতে যেতেই না হয় বলি যে আমি কি কারণে শপিং করতে যাচ্ছি। টাটা। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা অনেকটাই দেরি করে বেরিয়েছি। তো আমরা চলে গেলাম প্যান্টালুন্সে মামামের জন্য শপিং করব বলে। আর এদিকে ওর বাবা তো হাতে বাজারের ব্যাগ নিয়ে নিয়েছে, কারণ হচ্ছে ওর বাবার আর কিছু কেনাকাটা ছিল। কিন্তু যখন আমরা গেলাম তখন গিয়ে দেখি যে অলরেডি মল বন্ধ হয়ে গেছে। কারণ তোমাদেরকে তো বললাম যে আমরা শপিং করতে যাচ্ছি, কিন্তু কী কারণে শপিং করতে যাচ্ছি সেটা কিন্তু তোমাদের বলিনি। তো সামনেই আমার মাম্মামের জন্মদিন আসছে, তো মাম্মামের জন্য কিছু জামা কাপড় কিনবো বলে গেছিলাম। আর এদিকে ওর বাবা গেছিলো হচ্ছে বাজার করতে, যেহেতু বাড়িতেই রান্নাবান্না হবে, সেই রান্নাবান্নার বাজার করতে। আর ওই করতে গিয়ে ওর পাপার আসতে একটু দেরি হয়ে গেছে, তাই যেতে যেতে গিয়ে দেখি কি যে সবে মাত্রই মল বন্ধ করছে। এবার কি করব, তখন ও বললো তাহলে চলো এখান থেকে বেরিয়ে যাই। তাহলে আর কি করা যায়, চলো বেরিয়ে যাই। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে আসার পর রাস্তায় দেখি যে কোনো দোকান খোলা আছে কি না, তাহলে সেখান থেকে মামামের জন্য জামা কিনে নেবো, নয়তো তো হাতে তো আর বেশি সময় নেই। তারপর ওখান থেকে চলে গেলাম কেকের দোকানে, কারণ হচ্ছে কেকের অর্ডার দিতে। এবার বলে রাখি যে 25শে ডিসেম্বর আমার মামামের জন্মদিন, তো হাতে তো আর বেশি টাইম নেই, সেই কারণে কোন কেকটা নেব ভেবে। তো বলছে এইসব কেকের মধ্যে কোনো কেক অর্ডার দিতে হবে না, আমরা স্পেশাল কোনো একটা কেক অর্ডার দিয়ে দেখি বানিয়ে দেয় কি না। বললাম ঠিক আছে, তাহলে তাই করো। তারপর গিয়ে আমরা ওই কেকের অর্ডার দিয়ে আসলাম। এবার তারপর বলছে চলো তাহলে কিছু খাওয়া যাক, অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে, খিদেও পেয়েছে, তাই মোমো নিয়ে আমরা মোমো খেতে চালু করে দিয়েছি। আর 1 প্লেটই মোমো নিয়েছি, কারণ হচ্ছে বাড়িতে গিয়ে অনেকটা রাত হয়ে গেছে, বা বাড়িতে গিয়েও খাওয়া দাওয়া করতে হবে। আর ও দেখো, ও মোমোর স্যুপটা না খুব পছন্দ করে। দেখো, ও তো স্যুপ খেয়েই যাচ্ছে। আমি তারপর জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, হচ্ছে ভালো হয়েছে, খেয়ে দেখো ভালো। এবার চলো, তারপরে পাশেরই একটা দোকান থেকে মাম্মামের জন্য ড্রেস কেনা হলো, সেই ড্রেসগুলো তোমাদেরকে দেখাই। মাম্মামের জন্য এই ড্রেসটা কেনা হয়েছে। এটা হচ্ছে এটা পরে কেক কাটবে তাই, কিন্তু ওপরে গেঞ্জিটা না খুবই ছোট, কারণ ঠান্ডার সময় না এই গেঞ্জি পরলে আরও বেশি মেয়ের ঠান্ডা লাগবে। তো সেই কারণে একটা হাইনেক গলার গেঞ্জি কিনেছি, এই গেঞ্জিটা পরে ওইটা পরানো যাবে বলে। তো কেমন হয়েছে প্লিজ তোমরা জানিও। আর একটা ড্রেস কিনেছি, সেটা হচ্ছে এই ড্রেসটা, যেহেতু ক্রিসমাসের দিন তাই একটা ক্রিসমাসেরই ড্রেস কিনে নিলাম। তো এটাও কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও তোমরা। এরকমই এই ড্রেসগুলো মানে ইয়ের থেকে যে ড্রেসগুলো কিনেছে সেই ড্রেসগুলো খুব সুন্দরই ছিল। তারপর আর একটা ড্রেস কেনা হয়েছে, এই ড্রেসটা, এটা হচ্ছে মাফলার সমেত, এটা হচ্ছে সোয়েট টি শার্ট টাইপের। ঠান্ডার সময় তো পরলে বেশ ভালো লাগবে, কিন্তু ওর থেকে 1 সাইজ বড়োই নিয়েছি, কারণ হচ্ছে এটাতে একদিন পরে আর পরতে পারবে না, তো সেই কারণে একটু বড়োই নেওয়া হয়েছে। আর তারপরে দোকান থেকে না খুঁজে খুঁজে এই জ্যাকেটটা আমার খুব পছন্দ হয়েছে, তাই এই জ্যাকেটটা নিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে প্লিজ তোমরা জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে তবে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর হ্যাঁ, মাম্মামের জন্মদিনের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তোমরা পাশে থেকো, সাথে থেকো। টাটা, বাই বাই, আজকে এই পর্যন্ত।